আলাইহিসসালামকে লেটারটা করে দেখার উনি আশ্চর্য হইয়া সেইটার লোভ করে। এখন কইতেছে আল্লাহ তালি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আমার একটু কি সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক খোটা দিয়ে দিলেন, জাল তোকা নবী ও রাসূলা, তোমারে নবী বানাইছি রাসূল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দেওয়াইছি, বিগত ইতিহাস আর কের যাই নাই। 3 দিন বয়সে তোমাকে রাসূল ঘোষণা দিয়েছি, শ্রেষ্ঠ 4 কিতাবের একটা কিতাব তোমারে দিয়েছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল উপাধি তোমারে দিয়েছি। তাতে তোমার পেট ভরল না, তাতে তুমি প্রাণ ভরতে পারলে না, এবার তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে চাও। ঈসা আলাইহিস সালাম কয় আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি নবী বানাইছো আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছো আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছো আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ কিতাব দিয়েছো আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল বানাইছো আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আমার ইনজিলের ভিতরে কোন জায়গায় লেখা নাই আমি বা আমার উম্মত একবার আল্লাহ বললে 2 নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, 1 বছর ইবাদত করলে 2 বছরের ইবাদতের নেকি দিবা, এমন কোন জায়গা লেখা নাই। আমরা একবার আল্লাহ বললি 1টা নেকি দাও। ও আল্লাহ, তুমি সেই নবীর উম্মতের জন্য এই মাত্র বললা 1 রাত ইবাদত করলে 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি। আমি ওই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ কাফাতাকাব্বালতু দুআ, এমন দোয়া সব নবীরা করছে, কাহারও দোয়া কবুল করি নাই। তুমি জন্মসূত্রে বাপ ছাড়া এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করলাম। ওয়ারাফানাহু মাকানান আলিয়া, এই জন্য আল্লাহ পাক ওই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন, দ্বিতীয় আসমানে রেখেছেন। আবার আসবেন আমাদের সাথে উম্মত হইয়া, আখিরি নবীর উম্মত হইয়া কলেমার দাওয়াত দেওয়ার জন্য। ও যুবক, একজন জলিলুল কদর নবী, সে রাসূল হওয়ার পরেও এই নবীর উম্মত তার দরখাস্ত করে কবুল করাইছে। আমি আপনি বিনা দরখাস্তে উম্মত হয়েছি, কাজে আমার করণীয় কি? আমার এই শুকর আদায় করতে, যদি আমার গলাটা ইসলামের জন্য কাটাইয়াও দেই, তবুও তার শুকর আদায় শেষ হয় না। মানাবুদে মত কাজায় মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানত আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার সা করদাই। আমার সাথে ওয়াদা করো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1 জানুয়ারি 31 নাইট ডে পালন করে নাই, উনি কি বলা হয় 14 ফেব্রুয়ারি পালন করে নাই, 1 বৈশাখ পালন করে নাই। কমপক্ষে এই নোংরা দিবসগুলো আমরা আর জীবনে কোনোদিন পালন করব? কারা কারা করব না? কারা কারা? ঠিক আছে, ওয়াদা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এ বক্সিং বানান, বক্সিং খালি এভাবে হাত উছললে হাত দুর্বল হয়, বক্সিং মুড বক্সিং বানান। মারামারি অর্থ জীবন ভরে ঘুষি বানাতে দিছে পায় না। এই দেখেন আমার ঘুষির দিক তাকান, ঘুষি হবে এরকম, এরম দিলি বুড়ো আঙ্গুল ভেঙে চিত হয়ে যাবে। বক্সিং এরকম, তাকবীর হবে শক্ত হাতে। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হয়ে কি তা করতে হবে না? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, জুবাইরের চেলারা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। এখনই যদি ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, গাজা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ডাক আসে আর রাস্তা খুলে দেয়, যাইতে রেডি? এক্ষুনি সত্যি বাড়ি লুঙ্গিতে যেতে হবে না, টাকা পয়সা পায়ে হেঁটে চলে যাবো। কথা বলেন ঠিক না? আজ আছি কাল থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? এনি ম্যান এভরিবডি, সব প্রাণী মরতেই হবে, সব প্রাণী মরতেই হবে। কিয়ামত হয়ে যাবে, একটা প্রাণীও দুনিয়ায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবে, আজরাইল কি পরিমাণ মারছো? কয় আল্লাহ সাফ করে ফেলাইছি সব।
বাঙালি নেতাগুলো তাও মারছি, ইন্ডিয়ান গুলো তাও মারছি, আমেরিকার জো বাইডেন রে শয়তান রে মারছি সবাই আগে। সব সাফ করে দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, সব মারার পরে আপাতত আল আন মা বাকিয়া, আমার দিক আল আন মা বাকিয়া, আজরাইল রে এখন কিডা কিডা আছে? আজরাইল বলবে সালাসাতা আশার। আল্লাহ সব মারার পরও 13 জন আছে। কয়জন? 13 জন আছে। কয় কিডা কিডা? ভাই নাহনু আরবা ওয়া সামানিয়া ওয়া আনতা, আমরা মুরব্বি 4 জন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, আর আমরা মুরব্বি 4 জন, আর তুমি এই 13 জন আছি। সব সাফ। মারছে কেডা? আজরাইল। কথা কয় না? এই একজন সবসময় একটা কুত্তোর সাথে রাখে, এটা কুত্তো কুত্তো দেন ওই পশ্চিমেরা ছেলে মেয়েরা আটায় কুত্তরে কলিরে রাখে, দেখছেন না তাকে? কি মুহাব্বত! বাচ্চারা আলাদা জায়গায় শুয়াইয়া কুত্তরে কোলের মধ্যে নিয়ে জড়াই দিয়ে শুয়ে রয়েছে। কোথায় তুলে লাগছে? এই কুত্তরটা সবসময় সাথে রাখে। তুই কুত্তর সাথে রাখো কে? কয় যে নাসির হুজুর সেদিন ওয়াজ করছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন কাল, যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না, আর যে জায়গা কুত্তো থাকে সেই জায়গা ফেরেশতা যায় না। আমি মরার ভয়তে সবসময় একটা কুত্তর সাথে রাখি, কারণ আজরাইল ফেরেশতা, কুত্তো থাকলে তো আসবে না। কেসা বুদ্ধিমানের বুদ্ধিমান। কত রে কুত্তর বয়স কত? কয় 3 বছর চলে। এর আগে দিয়ে একটা দেখতাম, কয় সেটা মরে গেছে, সেটা মরে গেছে। তা সেটা মারলো কিনা? কয় সেটা তো আজরাইলই মারছে। তো যে আজরাইল কুত্তো মারে, সে আজরাইল ওই কুত্তো মারা সফরে তোরেও মেরে দিয়ে যেতে পারে, ঠিক না? সব প্রাণী ধ্বংস করে দিয়া এবার বাকি আছে 13 জন। আল্লাহ পাক বলে আজরাইল প্রথম 3 জন রে মারো, জিব্রাইল রে জান কবজা করো, মিকাইল ইসরাফিল 3 ফেরেশতার জান কবজা করে আমার কাছে দাও। বড় 3 ফেরেশতার জান কবজা কইরা আল্লাহর কাছে জমা দেওয়ার পরে এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন কেডা কেডা আছে? কয় নাহনু আশারা, আল্লাহ এখন আছে আমরা 10 জন। কয় কেডা কেডা? কয় 1 নম্বরে হলো আমি, 2 নম্বরে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার আরশ বহনকারী 8 জন, এই 9 জন, ও আনতা তুমি 1 জন, এই 10 জন আছি। এবার আল্লাহ পাক বলবেন ওই 8 জন আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। ওই 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে 8 জনের জান কবজা করে আমার কাছে দাও, তখন আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, ওদেরকে যদি মেরে দেই তাহলে তোমার আরশ তো পড়ে যাবে, তোমার আরশ পড়ে যাবে, আরশ উঁচু করে রাখবে কে? এরা তো আরশ বহনকারী 8 জন। আল্লাহ আমিও দরকার মরে যাই, এরা 8 জন থাক। আল্লাহ কয় না, ওই 8 জনকে মেরে দাও, আল্লাহ তোমার আরশ পড়ে যাবে, আরশ ধরে রাখবে কে? আল্লাহ পাক বলেন আজরাইল তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ, পড়ে ফেলেন একবার, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়েছেন এক্ষুনি আপনার জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট একটা দালান হইয়া গেছে। সাথে সাথে আমলনামায় 10 পারা কোরআন শরীফের নেকি লেখা হয়ে গেছে। 3 বার যদি পড়েন 1 খতম, 3 বারে কি সহজ ব্যবস্থা! আল্লাহ, আল্লাহর কুদরত বড় আজীব। আল্লাহ ছোট বড় সবার জন্যই ব্যবস্থা রাখছে। আমি মাওলানা নাসির 20 মিনিটে 1 পারা পড়তে পারি, হাফেজ সাহেব 15 মিনিটে 1 পারা পড়তে পারে। আমাদের কোরআন শরীফ পড়া ইজি। এখন আপনারা পাবলিকরা পড়তে পারেন না, আপনারা কোরআন শরীফ পড়া শিখতে পারেন না। মোটে কুলু সূরাতে 5-6টা সূরা পারেন। আল্লাহর কাছে কইলেন আল্লাহ আমাকে এত ব্যস্ততা বাড়াই দিয়েছে যে কোরআন শরীফ পড়া শিখতে পারলাম না। হুজুররা সব মোটা মোটা নেকি নিয়ে যাচ্ছে কোরআন শরীফ খতম পড়িয়ে, আমরা কিভাবে একটা ব্যবস্থা পাই? আল্লাহ কয় তোমরা 3 কুলুতে 1 খতম যাও।